তুমি পরিবর্তন হও, দেখবে তুমি সমাজ পরিবর্তন করতে পারবে। তুমি প্রতিষ্ঠিত হও, তুমি আরেকজনকে প্রতিষ্ঠিত করতে পারবে। তুমি টাকাওয়ালা হও, অন্যজনকে সহযোগিতা করতে পারবে। তুমি শক্তিশালী হও, অন্যজনকে কাঁধে নিয়ে তুমি চলতে পারবে। আমরা প্রবাসীরা যদি এই জিনিসটা বুঝে চলতে পারি না, দেখবেন অল্পতেই আমরা সুখী হব, প্রতিষ্ঠিত হব, শক্তিশালীও হব। আমরা তো বাইরে অতি আবেগী। আমরা আমাদের আবেগের জন্য, প্রবাসীদের আবেগের জন্য যত বাস-ডলা খাই, শুধু প্রবাসীরাই খায়। আপনি আবার মনে মনে বলতে পারেন যে, দেলোয়ার ভাই, আপনি যে ভিডিওগুলা বানান, আপনি কি নিজে প্রতিষ্ঠিত হয় কিনা? না, আমি তো হইতে পারি না, ওই জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি যেন আপনি এই ভুলটা না করেন। দেখেন, আমি যখন আমার পূর্বের কথাগুলো মনে করি না, ছোটবেলার আমি তো একবার নিম্ন পরিবারের একজন লোক। আমার বাবা দিনমজুর ছিল, এই কথাটা বলতে আমার গর্ব হয়। আমার বাবা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করছে এবং অল্প বয়স থেকে আমি কাজ করা শিখে গেছি, ফ্যামিলির দায়িত্ব নেওয়া শিখে গেছি। যখন আমি ওই আগের ঘটনাগুলো মনে হয়, আমি তো আসলে এই এখন যে জায়গাতে দেখতেছেন, আমি তো এখানে যোগ্য ছিলাম না। আমার আল্লাহ আমাকে পছন্দ করে আমাকে এই জায়গায় বসিয়েছেন এবং পরিশ্রমের মাধ্যমে। আমি আমার পূর্বের কথাগুলো বলি, হয়তো অন্য কেউ এটা বলতে চায় না। পূর্বের কথাগুলো কিছু টাকা হয়ে গেছে বা বলতে চায় না। আমার টাকা নাই, কিন্তু আমি এই জায়গাতে ছিলাম না। আমি তো ওই আগের মতন দিনমজুরি থাকার কথা ছিল। কিন্তু নিজেকে পরিবর্তন করার মাধ্যমে, নিজেকে প্রতিষ্ঠিত করা প্রতিটা প্রবাসীর প্রয়োজন। এই প্রবাসে এসে আমার যতটুক ধারণা হয়েছে, যে আমি সকলকে একটা কথাই বলবো, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার নিজের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি পৃথিবীতে কম থাকবে না। বিশ্বাস করেন ভাই, কম থাকবে না। আমরা প্রবাসীরা নিজের যত্ন নেই না, নিজের পকেটের যত্ন নেই না। না নেওয়ার কারণে আমাদেরকেও একটা সময় আমাদের সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আমাদেরকে যত্ন নেয় না, কারণ আমরা পকেটের যত্ন নেই না। তো দেখেন, আমি বহুত প্রবাসী দেখছি। আর কারণ আমরা যেহেতু একটা ডিস্ট্রিক্টের লোক, এই ডিস্ট্রিক্টের বেশিরভাগ লোকই প্রবাসে থাকে। তো অনেকেই দেশের মধ্যে চলে গেছে যে আর প্রবাস করব না, অনেক বছর হয়ে গেছে, 15 বছর 20 বছর হয়ে গেছে, আর প্রবাস করব না। কিন্তু ভাই, সে যখন ওই দেশে থাকা, বাইরে থাকা অবস্থায় পকেটের যত্ন নেয়, সে যখন ছুটিতে গেছে, তখন তাকে যত্ন নেওয়ার লোক আর নাই। সে আবার বৃদ্ধ বয়সী বলা যায়, বৃদ্ধ বয়সে আবার প্রবাসে চলে আসছে। ওই জন্য বলবো, দেখেন ভাই, আপনি আপনার পকেটের যত্ন নেন, দেখবেন আপনাকে যত্ন নেওয়ার লোক এই পৃথিবীতে কম পারবে না। আসলে ভিডিও বড় হয়ে যায়, ইনশাল্লাহ ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।